পুষ্টিগুণে স্বাদে মানে অতুলনীয় একটি স্ন্যাক্স নিয়ে চলে এলাম। প্রোটিন স্ন্যাক অ্যাট হোম। দেখা যায় বাচ্চারা যখন তখন খিদে লেগে যায় এবং বলে যে বাহিরে থেকে কিছু একটা নিয়ে আসি মম, বা আমরাও বলে থাকি বাহির থেকে টুকটাক কিছু এনে খেয়ে নাও। কিন্তু যদি আপনারা এভাবে বাসায় বানিয়ে এটা রেখে দিতে পারেন, খুবই সহজে এটা হয়ে যায় এবং কি বলবো, এতটাই হেলদি যে বলার বাহিরে। আমাদের বডির যে অর্গানস গুলো আছে সেগুলোর জন্য তো ভীষণ রকম উপকারী। এখানে আছে তিসির বীজ, তারপর আপনার যে পাম্পকিন সিড, কিছুটা নাটস, সূর্যমুখীর বীজ, তারপর তিল, যেটা সাদা তিল সেটা নিয়েছি। আপনারা এখানে আরো ৩-৪ টাইপের বাদাম অ্যাড করতে পারেন। আমার কাছে যেগুলো অ্যাভেলেবল ছিল সেটা দিয়ে আজকে করেছি। এই যে সূর্যমুখীর বীজটা এত মজা কি বলবো। এখানে যতগুলো বীজ আমি নিয়েছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় লাগে এই সূর্যমুখীর বীজটা। তিসির কত উপকারিতা আসলে আমরা কিন্তু এখন অনেকটা সচেতন হয়েছি, আমরা সবাই জানি। এখন আমি এই ভিডিওতে আসলে এগুলোর যে কি কি উপাদানগুলো আছে সেগুলো অ্যাড করতে চাচ্ছি না, এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে এই প্রোটিনের এই মজাদার স্বাস্থ্যকর যে স্ন্যাক্সটা বানিয়েছি সেটার মানে মেথডটাই আজকে শেয়ার করছি। উপকারিতা সম্বন্ধে আপনারা নিজেরাই অনেক জানেন। তো যাই হোক, আমার কাছে যেগুলো ছিল সেগুলো আমি এভাবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। কম বেশি হলে ব্যাপার না, পরিমাণটা একেবারে এক্সাক্ট হতে হবে তা না। আপনারা এখানে আরো কিছু কিছু বাদাম অ্যাড করতে পারেন। আমার কাছে এই বাদামটা অ্যাভেলেবল ছিল, আমি সেটা দিয়েছি। আর যে বীজগুলো ছিল সেগুলো অ্যাড করেছি। এগুলোকে হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। যখন আপনি ভাজবেন আপনার দেখবেন 5 সেকেন্ড 6 সেকেন্ডের মধ্যেই সুন্দর একটা স্মেল পাবেন আপনারা। হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে একদম পারফেক্টলি হয়েছে। আঁচটা বাড়িয়ে করতে যাবেন না এই প্রসেসটা, এতে করে কিন্তু বার্ন হয়ে যাবে। ঠিক আছে, সেই মানে ক্রাঞ্চিনেসটা আসবে না। প্রতিটা কাজেরই একটা পারফেকশন বলে একটা ব্যাপার থাকে, সেই জন্য আসলে আঁচটা খেয়াল রাখা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই তো 2 কাপ চিনিটাকে আমি ক্যারামেল করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। আপনারা মেথড গুলো আসলে দেখে দেখে বুঝে নিতে পারবেন আশা করছি। আর তারপরও যদি আপনাদের কোনো কিছু কোয়েরি থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টে আমাকে আস্ক করতে পারেন। আর দিয়ে দিয়েছি বাটার। যখন ক্যারামেলটা হয়ে এসেছে, এই প্রসেসটা করতে হবে খুবই সাবধানে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, ক্যারামেলাইজ হয়ে গিয়েছে সুগারটা, সেক্ষেত্রে একদম যে আপনারা লো হিট আছে সেই হিটে আগুনটাকে রাখবেন। তারপর আমি এখানে কিন্তু অ্যাড করেছি 1/2 চামচের মতো বেকিং সোডা। বেকিং পাউডার দিলে হবে না, সোডাটাই লাগবে, বেকিং সোডাটাই দিবেন। তারপর দেখবেন এভাবে ফ্লাফি হয়ে উঠবে যখন, মানে ফেনা ফেনা যে ব্যাপারটা হয়েছে সেটা যখন দেখবেন, সাথে সাথে এগুলো ভাজা যেই যা যা ইনগ্রেডিয়েন্টস গুলো রেখেছিলেন দিয়ে দিবেন। এই প্রসেসটা খুব দ্রুত করতে হবে। আমি এখানে যে ফয়েল পেপার আছে এখানে বাটার ব্রাশ করে রেখেছিলাম যাতে করে স্টিক করে না যায়। তারপরে এইভাবে দিয়ে দিয়ে যেটা মানে কি বলে রুটি বেলার যে রোলারটা থাকে সেটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে এটাকে একটু বেলে নিয়েছিলাম, মানে বেলুনটা দিয়ে, যাতে করে এটা সেট হয়ে যায়, ভেতরে ভেতরে যেন ফাঁকা না থাকে। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তারপর যেটা করতে হবে, একটু গরম গরম থাকতেই ধরুন এটা ঢেলে দিয়েছেন, তারপরে রোল করে নিয়েছেন। তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা যখন টেম্পারেচারটা একটু কমে আসবে সেক্ষেত্রে গরম অবস্থায় ছুরি দিয়ে এভাবে কাট করে নিতে হবে। কাট দিয়ে নিলে যেটা হবে, আপনার যখন একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু কাটতে পারবেন না, ভেঙে ভেঙে যাবে। ঠিক আছে, যেই শেপটা আপনারা করতে চান সেরকম করে, এই যে দেখুন একটা কোনা আমি আপনাদেরকে জাস্ট ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টলি কাট হয়েছে। গরম থাকতে গরম অবস্থাতেই এই ব্যাপারটা করতে হবে। এটা সম্পূর্ণ টেম্পারেচারের একটা খেলা, আর কিছুই না। টেম্পারেচারটা যদি আপনি ঠিকঠাক মতন রাখতে পারেন, বীজগুলো ভালো করে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেগ পেতে হবে না। এই তো, এই ধরনের অনেক অনেক স্বাস্থ্যকর রেসিপি পেয়ে যাবেন আমার পেজে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।